ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে বিজেপি হারাবেই, এই আত্মবিশ্বাস থেকেই সমীক্ষা শুরু করে ঘুঁটি সাজানো শুরু করে দিয়েছে বিজেপি। কি সেই ঘুঁটি, কোন সেই স্ট্র্যাটেজি, কেন এত আত্মবিশ্বাস বিজেপির? আর বলা ভালো, শুভেন্দু অধিকারী বারবার কেন টার্গেট করছেন ভবানীপুরকে? এই সমস্ত কিছু চুলচেরা বিশ্লেষণ থাকবে আজকের ভিডিওতে। বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্য থাকবে বেশ কিছু প্রশ্ন আমার তরফ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রামে যে এবার আর দাঁড়াবেন না, এটা কিছুটা হলেও কিন্তু রাজনীতির অন্দরের খবর। দাঁড়াবেন কোথায়? তার চেনা জায়গা, হাতের তালুর মতো জায়গা, তার খাস তালুক ভবানীপুরে। আর সেই ভবানীপুরেই শুভেন্দু অধিকারী বলছেন সেখানে দাঁড়িয়েই বিজেপির টিকিটে আমি তাকে হারাবো। আমি না দাঁড়ালেও যদি যে কোনো বিজেপি প্রার্থী আমার দাঁড়াক, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। এত কনফিডেন্স কোথায়? কোন ঘুঁটি কাজ করছে এই কনফিডেন্সের পেছনে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে না দাঁড়ালেও অবশ্যই ভবানীপুরে দাঁড়াবেন। আর তাকে হারাতে গেলে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় করতে হবে বিজেপিকে। তাকে ইতিমধ্যেই বিজেপি শুরু করে দিল, না হলে বিজেপি এত আত্মবিশ্বাস কিভাবে? দেখুন, প্রথম ঘুঁটি সাজানোর কথাটা আপনাদেরকে বলবো। প্রথম পয়েন্ট, ভবানীপুরের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। ভবানীপুরের বিশেষ দায়িত্ব পেয়ে শুভেন্দু অধিকারী এক মুহূর্ত নষ্ট করেননি, নেমে পড়েছেন একেবারে ময়দানে। কি করতে? সমীক্ষা চালাতে। ওয়ার্ড টু ওয়ার্ড সমীক্ষা চালিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সমীক্ষার রিপোর্ট তার হাতে চলেও এসেছে। কি বলছে সেই রিপোর্ট? তার আগে আপনাদেরকে জানাবো, ভবানীপুরে আপনারা জানেন 8টি ওয়ার্ড রয়েছে। কি কি ওয়ার্ড রয়েছে ভবানীপুরে? 63, 70, 71, 72, 73, 74, 77, 82। 73 নম্বর ওয়ার্ডের ভোটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এবং এখানে এই সমীক্ষাতে শুভেন্দু অধিকারী কেন চালালেন সমীক্ষাতে স্পষ্ট ধারণা নিয়েছেন কোন ওয়ার্ডের কত বাসিন্দা, তাদের কি খামতি রয়েছে, তারা কি চাইছেন, কত ভোটার সংখ্যা একটি ওয়ার্ডে, তারা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কি পেয়েছেন, এই মুহূর্তে তাদের সবচেয়ে বেসিক নিডস কি, কোন খারাপ লাগা কোন ভালো লাগা তাদের মধ্যে রয়েছে, এই টোটালটাই সমীক্ষা করে হাতে গরমে নিয়ে ফেলেছেন একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলা ভালো, ভবানীপুরের পালস ধরতে চেয়েছেন শুভেন্দু অধিকারী, এই পালস বুঝতে চেয়েছেন, মানে সমীক্ষা চালিয়ে। এবং শুধু সমীক্ষা চালিয়ে রিপোর্ট হাতে নিয়েই কিন্তু তিনি বসে নেই। সমীক্ষা চালিয়ে যা রিপোর্ট উঠে এসেছে কাজও শুরু করে দিয়েছেন তিনি। সমীক্ষাতে কি উঠে এসেছে তার আগে বলবো, আপনারা তো জানেনই ভবানীপুর মিনি ভারতবর্ষ বলা হয়, কারণ এখানে প্রচুর মানুষের বসবাস যারা বিভিন্ন জাতি সম্প্রদায় থেকে, যেখানে ওড়িয়া রয়েছে, গুজরাটি রয়েছে, যেখানে মারাঠি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, হিন্দু রয়েছে, ওড়িয়া রয়েছে, মুসলিমও রয়েছে। এই এত জাতির সমন্বয়, সে কারণেই মিনি ভারতবর্ষ। আর এই মিনি ভারতবর্ষের পালস বুঝতে শুভেন্দু অধিকারী কিন্তু বেশ স্ট্র্যাটেজি নিয়ে ফেলেছেন। এবং সূত্রের আরো খবর যে সমীক্ষায় জানা যাচ্ছে, এই যে সমীক্ষাটা 8টা ওয়ার্ডে করা হয়েছে, তাতে সমীক্ষায় জানা যাচ্ছে যে ভাষা, ধর্ম, জাতি ভিত্তিক বিষয়গুলিকেও গুরুত্ব দেওয়া হয়েছে সমীক্ষায়। মানে কোন ওয়ার্ডে কত কোন সম্প্রদায়ের মানুষের বসবাস, কোন ওয়ার্ডটা কোন সম্প্রদায় অধ্যুষিত, কোন ওয়ার্ডে কোন সম্প্রদায় বা কোন জাতি ধর্মের মানুষের বসবাস বেশি, সেই মতো ওয়ার্ড টু ওয়ার্ড তিনি আর কি পুরো কাজ চালাবেন। মানে যে ওয়ার্ডে যে জাতির মানুষ বেশি, সেই ওয়ার্ডে সেই রকম তাদের বেসিক নিডসে চলবে কাজ। যেমন সমীক্ষাটা একটু আপনাদেরকে বলে দিই, 26% বেশি কায়স্থ ভবানীপুরে এবং 24% বেশি মুসলিম রয়েছে ভবানীপুরে। এছাড়াও আরো বিভিন্ন জাতি ধর্ম সম্প্রদায়ের সমীক্ষা কিন্তু পার্সেন্টেজ উঠে এসেছে, সেটা ডিটেলস আর আমি গেলাম না। এর পরের দারুণ স্ট্র্যাটেজিটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। কি বলুন তো? এইখানে কিছুটা আমি বলবো, মানে এটা আমার মনে হয়েছে যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিছুটা মানে বলা চলে অনুসরণ করে ফেলেছেন শুভেন্দু অধিকারী। কেমন? না সেটা কাজ খারাপ কিছু নয়,
ভালো জিনিস তো মানুষের কাছ থেকে শেখা যেতেই পারে, তাই না? এতদিন একসঙ্গে ছিলেন, মানুষের একেবারে কাছাকাছি চলে যাওয়া, আর সেটা কিভাবে? মানুষের আবেগকে ছুঁয়ে ফেলে। কি আবেগ? উৎসবের আবেগ। মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া একেবারে তাদের আবেগকে ছুঁয়ে। কিভাবে? যারা ওড়িয়ারা রয়েছেন, এই ভবানীপুরে বসবাস করছেন দীর্ঘ বছর ধরে, যারা উড়িষ্যা থেকে এসে এখানে বসবাস করছেন, সেই ওড়িয়াদের জন্য কি করেছেন? একেবারে সম্প্রতি তাদের একটি উৎসব অনুষ্ঠান গেছে, ওড়িশারও সেটি উৎসব, এবং সেই উৎসবকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি নেতারা পালন শুধু করলেন না, ভুবনেশ্বর থেকে বিজেপি নেতা এলেন ভবানীপুরে ওই ওড়িয়া সম্প্রদায়ের সঙ্গে, ওড়িয়া মানুষজনের সঙ্গে কি করতে? উৎসবে মেতে উঠতে। মানে উৎসবকে ধরে মানুষের একেবারে আবেগকে ছুঁয়ে ফেলা, যেটা মুখ্যমন্ত্রী করে থাকেন খুব সংবেদনশীলতার সঙ্গে, খুব আবেগী ভাবে, সেটাই খানিকটা কিন্তু করেছেন শুভেন্দু অধিকারী। ফল কি পাবেন সেটা তো ভোটেই বোঝা যাবে, কিন্তু তিনি করেছেন। ভাবুন একবার, ওড়িশা থেকে বিজেপি নেতাকে এনে ভবানীপুরে হচ্ছে উৎসব। এটা কি খবর ছিল আপনার কাছে? এটা কি ভালো স্ট্র্যাটেজি নয়? কিভাবে দেখছেন আপনারা? দাঁড়ান, স্ট্র্যাটেজির এখনো অনেক বাকি আছে। আচ্ছা, শুধু উৎসব করেই কি মানুষের আবেগ ধরা যায়? অনেকেই কমেন্ট করে দিতেন এক্ষুনি, তাই তো? না, খারাপ সময়েও শুভেন্দু অধিকারী বলছেন আমি মানুষের পাশে থাকবো। ভবানীপুরের মানুষের কাছে তো বটেই, কারণ তারা আমাকে ভোট দিয়ে যদি যখন জেতাবে, তখন তো আমার দায়বদ্ধতা আরো বেড়ে যাবে। সেই চিন্তাধারা থেকেই হয়তো বা কি করলেন, আপনারা জানেন বিজয় রূপানী, তিনি কিছুদিন আগেই তার মৃত্যু হয়েছে কোথায়? আপনারা তো জানেন যে গুজরাটে যে প্লেন ক্র্যাশ হয়েছে, যে বিমান দুর্ঘটনা আহমেদাবাদে হয়েছে, ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা, তাতে একজন ছাড়া বাকি সবাই মারা গেছেন। মৃতের তালিকায় ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। হ্যাঁ, আপনারা ভাবছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তো তিনি। সেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর পর শোক সভা করা হয়েছে ভবানীপুরে গুজরাটি বসবাসকারী গুজরাটি মানুষদের জন্য। মানে তারা সেই শোক সভার আয়োজন করেছিলেন। সেই শোক সভাতে বিশেষভাবে হাজির হয়েছিলেন বিজেপি নেতারা, ছিলেন খবর পাওয়া যাচ্ছে শুভেন্দু অধিকারীও। মানে তাদের যে একটা খারাপ একটা শোক বার্তা, একটা খারাপ সময়, একটা দুঃখের সময়, উৎসবকে আবেগকে ছুঁয়ে শুধু মানুষের কাছাকাছি পৌঁছতে চাইছেন না শুভেন্দু অধিকারী, তিনি বোঝাতে চাইছেন আমি যেমন ভালোতে আছি, আমি তোমাদের খারাপেও আছি, মানে খারাপ সময়েও তোমাদের পাশে আছি। বুঝতে পেরেছেন? কিছুটা কি অনুসরণ করা হয়েছে মনে হচ্ছে আপনাদের? আচ্ছা, এইভাবেই কিন্তু একটা একটা করে স্ট্র্যাটেজি ঘুটি সাজিয়ে মানুষের একদম অন্দরমহলে, মানুষের কাছাকাছি, মানুষের পালস বুঝে পৌঁছে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি নেতারা। আচ্ছা, কেন ভবানীপুর টার্গেট? এত আত্মবিশ্বাস কোথায় পাচ্ছেন শুভেন্দু অধিকারী? সেটাও একটু ছোট্ট করে জেনে নিন, তাহলে আপনাদের কাছে হিসেবটা স্পষ্ট হয়ে যাবে। 2026 বিধানসভা নির্বাচন সামনে বছর, তার আগে কি গেছে? 2021 বিধানসভা নির্বাচন, তাই তো? 2021, হ্যাঁ, শোভনদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, তৃণমূল নেতা, তিনি রুদ্রনীল ঘোষকে 28,000-এর বেশি ভোটে হারিয়েছেন। 8টি ওয়ার্ড, আগেই বলেছি ভবানীপুরে, সেই 8টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ড 2021 ছিল তৃণমূলের দখলে, 2টি ওয়ার্ড কিন্তু বিজেপির দখলে ছিল। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ হেরেছিলেন 28,000 ভোটে শোভনদেব বাবুর কাছে, কিন্তু 2টি ওয়ার্ড ছিল বিজেপির দখলে। এরপর নন্দীগ্রামে হারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে তিনি এসে আবার উপনির্বাচনে দাঁড়ালেন কোথায়? ভবানীপুরে। শোভনদেব চট্টোপাধ্যায় নয়, এবার মুখ্যমন্ত্রী নিজে দাঁড়ালেন এবং তিনি জিতলেন। খুব কোয়াইট ন্যাচুরাল, তিনি যেখানে দাঁড়াবেন গোটা রাজ্যকে তিনি বলেন আমাকে দেখে ভোট দাও। আর ভবানীপুর তো তার খাস তালু, তার গড়, তার হাতের তালু, তো সে জায়গায় যে তিনি জিতবেন বলার অপেক্ষা রাখে না, এবং তিনি জিতলেনও। 8টি ওয়ার্ডই দখল করলেন। মানে 2021 যে দুটো ওয়ার্ড বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের দখলে ছিল, সেই দুটো ওয়ার্ডও, মানে গোটা 8টা ওয়ার্ডই মুখ্যমন্ত্রী দখল করে নিলেন। দাঁড়ান, এটাতে ভাবছেন যে বিজেপির কি লাভ হলো? 2024 লোকসভা নির্বাচন, আবার কেউ কেউ কমেন্ট করবেন আমি তো বুঝি না,
যে 2024 লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন। আরে হ্যাঁ, একটা প্রধানমন্ত্রীর লড়াই, একটা মুখ্যমন্ত্রীর লড়াই, একটা দেশের, আর একটা অবশ্যই রাজ্যের নির্বাচন। কিন্তু লোকসভা নির্বাচনেও তো বিধানসভা ওয়াইজ ফলাফল পাওয়া যায়, সেটাতে কিছুটা ধারণা করা যায় যে সাম্প্রতিক প্রেক্ষিত বিধানসভার কেমন রয়েছে। তো ওই ভবানীপুরে 2024 লোকসভা নির্বাচনের যে ভবানীপুর ওয়াইজ মানে বিধানসভা ওয়াইজ ফলাফল, তাতে জানা যাচ্ছে কি জানেন, দারুণ সিগনিফিকেন্ট। মানে 2021-এর পর 2024, 3টে বছরের মাথায় অনেকটা পরিবর্তন। কি লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়াইজ ফলাফলে ভবানীপুরে দেখা যাচ্ছে 5টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী, 3টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী। মানে যে 8টাই মমতা বন্দ্যোপাধ্যায় দখল করেছিলেন উপনির্বাচনে 2021-এ, সেই 8টার জায়গায় 5টাতে এগিয়ে বিজেপি প্রার্থী, 3টিতে এগিয়ে তৃণমূল প্রার্থী। আর এখান থেকেই কনফিডেন্স পাচ্ছে বিজেপি তথা শুভেন্দু অধিকারী। এই 5টি ওয়ার্ড, ওই যে 160, সেই 160-এর হিসাব তো আপনাদের আগেই বলেছি, সেটা নিশ্চয়ই বিস্তারিত বলবো না, আপনারা আগে দেখেছেন প্রচুর মানুষ। সেই 160, আর যারা দেখেননি তারা একটু দেখে নিন আগের ভিডিওটাই, যে 160টাকেই 160টিতে জিতবে বিজেপি, এটা কেন, আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো সেই 160টির মধ্যে ভবানীপুর অন্যতম টার্গেট বিজেপির, কারণ এই 5টি ওয়ার্ডের কনফিডেন্স 2024-এ, একটা বছর মাঝে 2026-এ বিধানসভা নির্বাচন। তাহলে বন্ধুরা, যে স্ট্র্যাটেজিতে, যেভাবে ভবানীপুরের মানুষের পালস বুঝে, একদম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধরে ধরে মানুষের পালস বুঝে এগোচ্ছেন শুভেন্দু অধিকারী, সমীক্ষার রিপোর্ট হাতে নিয়েছেন, চুলচেরা বিশ্লেষণ করে তিনি এগোচ্ছেন, সেই ঘটি সাজানো কি কাজে আসবে 2026-এ, নাকি পুরোটাই ওভার কনফিডেন্ট শুভেন্দু অধিকারী? আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবেন সেখানেই তার জয়, এরকম একটা বিষয় কিন্তু মানে সবসময় তিনি বলে থাকেন যে আমাকে দেখে ভোট দিন। তো ভবানীপুরবাসী তাকে কি হতাশ করবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বুঝিয়ে দেবেন নন্দীগ্রাম ছিল নন্দীগ্রাম, এটা ভবানীপুর, এটাই কি বুঝিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কে জিতবে সেটা অবশ্যই 2026 নির্বাচনের ফলাফলে বোঝা যাবে। কিন্তু এই যে বিজেপির এই পয়েন্টগুলোতে কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং যেভাবে ঘুটি সাজিয়ে মানুষের পালস ধরে এগোচ্ছে শুভেন্দু অধিকারী, তা কতটা যুক্তিযুক্ত, নাকি পুরোটাই ধীশ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের করিশ্মার কাছে?